হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে আমরা একটু রেডি হচ্ছি আমার ছোট্ট সোনাবাবুকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য। বলো তো কোথায় যাচ্ছি? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আমরা আজকে একটু চিড়িয়াখানা যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। বাবু যেহেতু ছোট, তাই তাকে একটু বাঘ দেখানোর জন্য আর সিংহ, হাতি এইসব দেখানোর জন্য আমরা একটু চিড়িয়াখানা যাব। তার জন্য আমরা রেডি হয়ে নিয়েছি। দেখো, আমি, আমার ছোট্ট বাবু আর আমার বর, আমরা তিনজনে রেডি হয়েছি। সঙ্গে আমার মা বাবাও ছিল। আমার মা বাবা নিচে রেডি হচ্ছে আর আমরা ওপরে রেডি হচ্ছিলাম। দেখো বন্ধুরা, এই ড্রেসটা পরে আমার কেমন লাগছে বলো তো? এটা আমার বর আমাকে এনে দিয়েছে, গিফট করেছে। এরপর দেখো, আমার বড় রেডি হয়ে গেছে, একটু ফটো তুলছে, বলছে দেখো তো আমাকে কেমন লাগে। বন্ধুরা, কেমন লাগছে তোমরাই কমেন্ট করো কিন্তু, কাকে বেশি ভালো লাগছে। এই দেখো, আমার মা এসে গেছে রেডি হয়ে। মা, ভাই আর বাবা আছে, এই যে বাবা। আমরা এখন সপরিবারে চললাম চিড়িয়াখানার উদ্দেশ্যে। যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হবে বন্ধুরা। দেখো, আমরা এখানে একটু হাঁটছি, এরপর এখান থেকে আমরা বাসে উঠবো। বন্ধুরা দেখো, এই আমরা বাসে উঠে পড়েছি। আমরা ভট্টনগর থেকে যাচ্ছি হাওড়ার উদ্দেশ্যে। হাওড়া থেকে আমরা যাব চিড়িয়াখানা বাসে। দেখো বন্ধুরা, আমরা প্রায় হাওড়া স্টেশন এসে গেছি। এখান থেকে আমরা একটুখানি হেঁটে হাওড়া ব্রিজের কাছ থেকে বাসে উঠছি আলিপুর চিড়িয়াখানা। এখান থেকে অনেক বাসই হচ্ছে আলিপুর চিড়িয়াখানা পর্যন্ত যায়। তবুও আমি পুলিশকে জিজ্ঞাসা করে নিচ্ছিলাম কোন বাস এখান থেকে যায়। অবশেষে আমরা হাওড়া থেকে 17 নম্বর বাসে উঠলাম। দেখো বন্ধুরা, বাসে উঠে আমরা হাওড়া ব্রিজ ক্রস করছি। হাওড়া নদীটা দেখতে পাচ্ছ, গঙ্গা নদী। বাসে সেদিন ভালোই ভিড় ছিল। বেশিরভাগ বাসের যাত্রী চিড়িয়াখানার উদ্দেশ্যে যাচ্ছিল, তার মধ্যে আমরাও ছিলাম। যেহেতু এটা ছিল শীতকাল, সেজন্য ভিড়টাও বেশি ছিল। দেখো বন্ধুরা, রাস্তায় ভিড় দেখছো? এখন আছি কলকাতার জিপিওর কাছে। এবার দেখো, জিপিও ক্রস করছে। বাসটা সেদিন ভালোই চলছিল। জিপিও ক্রস করে আমরা প্রায় খিদিরপুরের কাছে গেছি। এই যে খিদিরপুর তারাতলা হবে না, আমরা খিদিরপুরের কাছ দিয়ে যাচ্ছিলাম। তার আগে কিন্তু ভিক্টোরিয়াটা পড়ে গেছে, সেটা আর তোমাদেরকে আজকে দেখাতে পারলাম না। অন্য কোনো দিন গেলে ভিক্টোরিয়াটাও দেখাবো। এটা হচ্ছে রাজভবন। রাজভবনের কাছ দিয়ে আমরা এগিয়ে চলছি চিড়িয়াখানার উদ্দেশ্যে। তারপর বাসের মধ্যে দেখো, বাবু চুপচাপ বসেছিল বাঘ দেখবে বলে চিড়িয়াখানায় গিয়ে। এখন হচ্ছে ধর্মতলা ক্রস করছি, সামনেই দেখো ইডেন গার্ডেন্স। আপনারা যদি শীতকালে আসেন তাহলে খুব ভালো সময় এবং পুরো চিড়িয়াখানাটা ঘুরতে পারবেন।
দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ তো কিভাবে আমরা তোমাদের পথ নির্দেশ দিচ্ছি। যাওয়ার সময় যতটা এনার্জি থাকে আসার সময় কিন্তু এনার্জি সেরকম থাকে না বন্ধুরা, কি তাই তো? এই আমাদের সেকেন্ড ব্রিজ ক্রস করলো নবান্নের কাছে প্রেসিডেন্স হয়ে। আমরা এবার শ্রীপুর ঢুকবো। শ্রীপুর পৌঁছে গেছি। এবার বাস থেকে নামার পালা। আমরা বাস থেকে নেমে যাচ্ছি চিড়িয়াখানার একটু আগে। এখান থেকে হেঁটে জাস্ট 2-3 মিনিট লাগবে চিড়িয়াখানা যেতে। দেখো বন্ধুরা, আমরা এই বাসে করে এসেছি। এখানে রাস্তায় নেবে আমরা একটু এবার বাস থেকে নেমে চিড়িয়াখানার উদ্দেশ্যে যাওয়ার পথে একটু ভিডিও তুলে নিলাম, তারপর হাঁটছি। বাবু এখন তার দিদিমার কোলে উঠে পড়েছে, দিয়ে যাচ্ছিল চিড়িয়াখানার দিকে, আর শ্বশুর মশাই আর ভাই হাঁটছে। শীতকালে হাঁটাহাঁটি করলেও শরীরটা খুব ভালো থাকে, তাই না বন্ধুরা? তোমরা কি বলো? যেতে যেতে অনেক খাবারের দোকান ছিল, ওখানে ফুচকা পাওয়া যায়, পাপড়ি চাট, ঝালমুড়ি, বাদাম ভাজা, আইসক্রিম, কলা, জল, চিপসের প্যাকেট সব কিছুই আছে বন্ধুরা। এই আমাদের চিড়িয়াখানার গেট এসে গেছে, এন্ট্রি গেট। এবার এখান থেকে টিকিট করে আমাদের চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করতে হবে। এই বাঘটার সামনে বাবু আরেকবার ফটো একটা তুলে নিল। এই হচ্ছে গেট। কলকাতার চিড়িয়াখানা প্রায় 150 বছরে পড়ে গেল। এই দিন চিড়িয়াখানায় খুব ভিড় ছিল। আচ্ছা, তোমাদেরকে জানিয়ে দিই, 0 থেকে না 2 বছর না, 0 থেকে 5 বছর পর্যন্ত টিকিট হচ্ছে 20 টাকা, আর প্রাপ্তবয়স্ক মানুষদের টিকিট হচ্ছে 50 টাকা। এই আমরা হচ্ছে চিড়িয়াখানার মধ্যে ঢুকে পড়লাম। দেখো বন্ধুরা, এবার চিড়িয়াখানার মধ্যে ঢুকে আমরা হাঁটতে শুরু করেছি। প্রথমেই আমরা কি দেখলাম? হরিণ দেখলাম। আচ্ছা, চিড়িয়াখানার মধ্যে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ফ্লাইং ডিস্ক ইত্যাদি খেলা কিন্তু নিষেধ, এবং চিড়িয়াখানার মধ্যে সবাই সিসিটিভির মধ্যে থাকতে হবে, এবং চিড়িয়াখানার মধ্যে যারা খাবার নিয়ে ঢুকবে তারা অবশ্যই ডাস্টবিন ইউজ করবে। যেখানে সেখানে কোনো খাবারের পেপার বা প্লাস্টিক ফেলবে না, নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে, এবং চিড়িয়াখানায় পশু পাখিদের কোনোভাবে উত্তেজিত করবে না বা তাদেরকে খাবার দেবে না। আচ্ছা, এখানে আমরা একটা হরিণকে দেখতে পাচ্ছি। হরিণটা চুপচাপ শুয়ে আছে। আচ্ছা, তারপরে চিড়িয়াখানার রোড ম্যাপটা দেখে নিলাম, কোথায় কোন পশু আছে। সেই উদ্দেশ্যে আমরা আমাদের যাত্রা সফল করতে চাই। দেখো বন্ধুরা, প্রথমে আমরা হরিণ দেখে আবার আমরা হরিণের দিকে এগিয়ে যাচ্ছি। দেখছি পরপর সব হরিণ আছে, লাইন দিয়ে এক এক প্রজাতির হরিণ। তারপর আমরা কুমির দেখছিলাম। এখানে বাবু একটু বসে রেস্ট নিচ্ছিল।
সবাই যাতে ডাস্টবিন ইউজ করে, প্রত্যেক জায়গায় ডাস্টবিন কিন্তু রয়েছে বন্ধুরা। এই দেখো বন্ধুরা, এটা কি বলো তো? তোমরাই কমেন্ট করে বলো এটা কি। হ্যাঁ, এটা হচ্ছে ক্রোকোডাইল। আচ্ছা বন্ধুরা দেখো কুমির, দেখো কতগুলো কুমির হচ্ছে রোদ পোয়াচ্ছে শীতকালে। যেমন মানুষেরাও শীতকালে রোদ পোহায়, তেমন হচ্ছে কুমিরেরাও রোদ পোহাচ্ছে। দেখো বন্ধুরা কুমির গুলো, কেউ দেখলে আর বুঝতেই ওই তো পারবে জলে আছে, কিন্তু এই তো জলের কাছে, এই তো। অরিজিনাল। কেমন লাগছে বলো বন্ধুরা দেখতে? আর একটু বাদাম দিন। এটা আমরা সবাই পরিবারে একসাথে ফটো তুললাম। আর একবার তোমাদের জুম করে দেখালাম। আচ্ছা এবার হচ্ছে এগিয়ে যাচ্ছি, এরপরে দেখা যাক কি আছে। কেউ যদি 25 থেকে 30-এর মধ্যে আসে বা 1 জানুয়ারি আসে, তাহলে কিন্তু এখানে পা রাখারও জায়গা পাবে না, এত পরিমাণে ভিড় হয়। শীতকাল মানে ভিড়, কারণ সবাই চায় শীতকালে একটু ঘুরতে, শীতকালে ঘুরে মজা আছে, যেটা গরমকালে নেই। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাম খাচ্ছিলাম এবং হরিণ দেখছিলাম। এটা হচ্ছে সম্বর হরিণ। তোমরা চাইলে ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারো। আবার একটু ভেতরের দিকে গেলাম, সেখানে দেখলাম কুমিরের আরেক প্রজাতি, সেটা হচ্ছে ঘড়িয়াল। ঘড়িয়ালের মুখটা একদম সরু হয়ে থাকে, ছুঁচালো ছুঁচালো। আবার ভেতরে প্রবেশ করলাম, সেখানেও দেখলাম কুমির রোদ পোহাচ্ছে। এবার দেখো আমরা সাপের ঘর পেরিয়ে এখানে পাখির ঘরের দিকে এগিয়ে যাচ্ছি। যে এখানে কিন্তু একটা সাপ আছে, ময়াল সাপ টাইপের আছে, সেটা কিন্তু দেখতে পেলাম না, তার জন্য একটু সামনের দিকে এগিয়ে গেলাম। দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ ভিড় এখন? তোমরা কিন্তু বাড়ি থেকে খাবার করে আনতে পারো, এখানে বসে খেতে পারো। আমরা এখানে কি কি খাবার নিয়ে গেছিলাম বলো তো বন্ধুরা? সেটা পরে দেখাচ্ছি। আচ্ছা এখানে দেখো কতগুলো পাখি। এই যে বাঘ, এই যে দেখো বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার শুয়ে আছে। যেটা দেখে আমার বাবু খুব খুশি হয়েছে, অনেক আনন্দ পেয়েছে সে। বাঘটা কিন্তু অনেক দূরেই আছে, আমি জুম করেই দেখাচ্ছি। তোমরা সবাই দেখতে পাচ্ছ তো? সবাই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগছে তোমাদের ভিডিওটা দেখতে। পারলে একটা লাইক শেয়ার কমেন্ট করো। এই দেখো জিরাফগুলো কিন্তু সেদিন খুব সুন্দর সার্ভিস দিয়েছে, তারা সমানে এগিয়ে আসছে এক একটা করে জিরাফ, দেখতেও বেশ ভালো লাগছিল। আর জিরাফগুলো খুব লম্বা, দেখো বন্ধুরা আমার থেকে কত উঁচু।
এই দেখো এবার আমরা একটু বসে নিয়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম অনেকটা ঘোরাঘুরির পরে। আমরা এখানে আমার মা বানিয়ে এনেছিল লুচি, আলুর দম আর মিষ্টি ছিল, ওগুলো খাওয়ার পরে আমি একটু মোমো খাচ্ছিলাম। এখানে চিকেন মোমো হচ্ছে কত পিস? 5 পিস 60 টাকা। 5 পিস 60 টাকা। আর বাবুকে একটু খাইয়ে নিচ্ছিলাম, তারপর আমি আবার এগিয়ে চলছিলাম সিংহ দেখার জন্য। আমার বর তখন ক্লান্ত হয়ে পড়েছে, তার এনার্জি সব শেষ হয়েছে ওইটুখানি দেখেই। দেখো বন্ধুরা, এবার হচ্ছে সিংহ। এটা সিংহ হবে। সিংহই তো এটা, সিংহ তো। অনেক দূরেই আছে সিংহ। যার গুহা থেকে বেরিয়েছে, আমাদের দেখার সৌভাগ্য হয়েছে, এটাই সব থেকে ভালো। তোমাদেরকেও দেখাতে পাচ্ছি। এখানে তো পাখি রয়েছে, তাই না? পাখি তো। আর ওই পাশে গেলে হাতি ছিল, হাতি আর দেখার সৌভাগ্য আমাদের হয়নি, অনেক টাইম লাগছিল বলে আমরা হাতি দেখিনি। বিভিন্ন ধরনের পাখি এখানে রয়েছে, ওগুলোই দেখছি। এটা মনে হচ্ছে ময়ূর বন্ধুরা, দেখো বিভিন্ন রঙের ময়ূর এখানে। মানে সাদা আছে, সবুজ আছে, হয়তো সাদা ময়ূর আছে, তার সঙ্গে সবুজ ময়ূরও আছে একটা খাঁচার মধ্যে। এটা কি সজারু মনে হয় নাকি? সজারু না কচ্ছপ? এটা হচ্ছে নেকড়ে। আমরা একদম নেকড়ের খুব কাছে। নেকড়েটা রানিং দিচ্ছিল, মর্নিং ওয়াক করছে নেকড়ে। দেখো বন্ধুরা, মর্নিং ওয়াক দেখা যাচ্ছে। আফটারনুন ওয়াক। নেকড়েটা খুব জোরে দৌড়চ্ছে। বন্ধুরা তোমরাও দেখতে চাইলে একবার ঘুরে আসতে পারো এই শীতকালে, আমাদের খুব ভালো লাগে। নেকড়েটা ভেতরে আছে, তাই আমরা বাইরে থেকে দেখছি। বাইরে এলে আমরা আমাদেরকেই দৌড়াতে হবে। এই দেখো বন্ধুরা, এখানে একটা বাঘ। চুপচাপ শান্ত হয়ে বসে আছে। এখানেও বাঘ রয়েছে। এটা সাদা বাঘ, চিতা বাঘ, সাদা চিতা। বাঘের খাঁচাগুলো দেখেছো বন্ধুরা?
সব বাপগুলো এখন ঘুমাচ্ছে, তারা এখন ক্লান্ত হয়ে গেছে। দর্শককে এন্টারটেনমেন্ট দিতে দিতে তারা ক্লান্ত। এরপর এখানে চলে এলাম, মাছ ছিল। এখানে একটা বড় জলাশয় রয়েছে কাছে, এখানে প্রচুর পরিমাণে মাছ আছে। মাছগুলো পরে দেখাচ্ছি, তার আগে এখানে একটু বসে বিশ্রাম নিয়ে নিলাম। অনেকটা হাঁটাহাঁটি হয়ে গেছে। তোমাদের দিদিভাই জলাশয়টা ভালো করে পর্যবেক্ষণ করছিল। আর আমি ক্লান্ত পথিকের মতো দাঁড়িয়ে একটু ফটোশুট করছিলাম। দেখো আমার বাবু কিন্তু ঠিক আছে, সে কিন্তু বিন্দাস। সে তার বাবার চশমা পরে হাঁটছে, পোজ দিচ্ছে। আর এই হলো আমি। চিড়িয়াখানায় আসবো, রিল বানাবো না, এটা কি হয়? তাই একটু রিলও বানিয়ে নিই। সবাই আরেকবার ফটো তুলে নিল সবাই। তোমরা কিন্তু একবার আসো, চিড়িয়াখানাটা ভিজিট করো, তাহলে খুব ভালো লাগবে। হ্যাঁ, তোরা দুজনে চুপ থাকালে মা তুলে দিচ্ছিল। তারপর তোমরা মাছ দেখো, দেখতে পাচ্ছ এখানে দুটো বড় বড় মাগুর মাছ ছিল, তেলাপিয়া ছিল, কাতলা মাছ ছিল। সবাই একটু একটু করে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর কেউ কিছু মনে হয় খেতে দিচ্ছিল, সেগুলো খাচ্ছিল। কিন্তু এটা ঠিক নয়। এই দেখো কত বাদুড়। চিড়িয়াখানায় প্রচুর বাদুড় রয়েছে। এরপর আমরা বাড়ি যাব বলে বেরোচ্ছিলাম, বাইরে গেটের দিকে বেরোচ্ছি। সেখানে যেতে যেতে এগুলো দেখছিলাম। বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে এখানে, যতটা সম্ভব জুম করে দেখানো যায় দেখাচ্ছি। অবশেষে আমরা বাইরে বেরিয়ে এলাম, খুবই ক্লান্ত। এবার বাসে উঠতে হবে বাড়ি যাওয়ার জন্য। ওখান থেকে বাসে উঠলাম, বাসে উঠে হচ্ছে ধর্মতলায় এলাম, তারপরে আবার ভট্টনগর মানু এখন দাঁড়াও, এখন দাঁড়াও, আমরা এখন ভট্টনগর দাঁড়াও বাজারে মানু। নামলাম। দেখো বন্ধুরা, এটা হলো অবস্থা। এখান থেকে হচ্ছে ভট্টনগর বাস পাওয়া যায়। বাসে উঠে গেলাম এবং বাস থেকে নেমে গেলাম ভট্টনগরে। সেখান থেকে শ্বশুরবাড়িতে চলে এলাম। কি বন্ধুরা, ভালো লাগলো তো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এন্ড কমেন্ট করো। টাটা, বাই বাই, পরে দেখা হবে।